পিসিতে নাই এমন কেউ আছে যে পিসি ইউজ করছি? নাই মনে হয় কেউ। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই দেখো এটা পুরোনো ড্রয়িং, আমার মনে হয় আমরা কম বেশি সবারই মনে আছে। আহ সো ড্রয়িং এর এই ড্রয়িং গুলো যদি ভিউ গুলো নিয়ে কথা বলি, হ্যাঁ, যেমন আমি এখানে আছি প্রথম ড্রয়িংটা যেটা আমাদের 1 নাম্বার ড্রয়িং এর, আমরা যদি আসি এখানে 1 নাম্বার ড্রয়িংটার ক্ষেত্রে আমাদের এটার ফ্রন্ট ভিউ কোনটা, ফ্রন্ট ভিউটা কেমন হবে আমাদের কম বেশি অনেকে আমরা জানি। এল এর মতো। একটা এলের মতো হবে, রাইট? তো আমরা আজকে যেটা করব, আমরা এই প্রতিটা ভিউই একটু সফটওয়্যারে কিভাবে থ্রিডিতে আঁকে, এবং সেখানেও কিন্তু আমাদের এই ভিউ গুলা দরকার হবে, সেই প্লেন ধরে ধরে আমাদের আঁকতে হয়। এই জন্য আমরা যাব, যেমন আমরা 2 নাম্বার থেকে শুরু করি। 2 নাম্বার ড্রয়িংটা আমরা কম বেশি অনেকেই জানি, বা আমাদের ফ্রন্ট ভিউটা কেমন হবে সেটাও আমরা বুঝতে পারছি, এগুলো আমাদের প্রত্যেকের নোটবুকে আছে, নোটবুক তো আমাদের কাছে অলরেডি আছে। তো 2 নাম্বার ড্রয়িংটা আমরা জাস্ট আমাদের সফটওয়্যার ইন্টারফেসে যাচ্ছি। একটু সময় দিতে হবে, হ্যাঁ। এখন এটা অন দিয়েছি, একটু পরে হয়তো বা অন হবে। ওকে, সফটওয়্যারে মোটামুটি আমাদের এসে গেছে সবকিছু। আমরা এখন আশা করি শুরু। আমরা কি সফটওয়্যারটার ইন্টারফেস দেখতে পাচ্ছি? এই যে সলিড জি ওয়ার্কস স্যার। লেখা আছে বাম পাশে। আমরা সহজ, এখানে আসলে ইন্টারফেসের ব্যাপারে কোনো আলোচনার কিছু নাই, কারণ আসলে আমরা জিনিসটা বা আমাদের ড্রয়িং এর ব্যাপারটা আমরা যেটাই বলি না কেন, আমরা বেসিক্যালি সফটওয়্যারের মধ্যে আমরা যেটা শিখতেছি, আমাদের মেইন টার্গেটটা হচ্ছে বেসিক্যালি আমরা শিখতে যাচ্ছি একটা ড্রয়িংটা আসলে থ্রি দেখতে কেমন হয়। এবং আমরা যেটা প্ল্যান করব এখানে আসলে বিভিন্ন ড্রয়িং গুলাকে আমি প্যারালালি দুটো দেখিয়ে জাস্ট একে দেখাবো জিনিসটা কিভাবে কাজ করে। তো এখন অনেকভাবেই একটা জিনিস আঁকা যেতে পারে, অনেকগুলো পয়েন্ট অফ ভিউতে আঁকা যেতে পারে, বাট কোনো একটা প্লেন থেকে ধরে আমাদের আঁকলে খুব ভালো হয়। তো আমি যেটা করব আসলে এখন আসলে আহ, আমাদের ড্রয়িং এর ইন্টারফেস যেহেতু রেকর্ডিং হচ্ছে, মেবি আমরা যদি এটাকে একটু বেটার ইন্টারফেসের মধ্যে নিয়ে আসতে পারি আমাদের মনে হয় ভালো। আমি এটা নিউ শেয়ার দিয়ে স্ক্রিন দিয়ে দিলাম, এখন তোমরা দেখতে পাচ্ছি কিনা বাম পাশে ড্রয়িং দেখা যাচ্ছে আর ডান পাশে সফটওয়্যার ইন্টারফেসটা দেখা যাচ্ছে, জি এমনটাই স্যার, কিনা? দেখা যাচ্ছে। যাচ্ছে না? আচ্ছা, জি আমরা স্যার। একবারে ফান্ডামেন্টালস ছোট ড্রয়িংটা থেকে শুরু করি, যেটা 9 নাম্বার ড্রয়িং। আমার মনে হয় এই ড্রয়িংটা আমরা যে কেউই আঁকতে পারবো নাকি, খুব সহজে আমরা আঁকতে পারি, ভিউ গুলা বুঝি, তাই না? বুঝি কিনা? তো যদি জি বুঝি, স্যার। আমাদের প্রথম কাজ হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস থেকে এখানে অপশনে যে ফাইল অপশনে যে নিউ অপশনে যেতে হয়। নিউ এর 3টা অপশন আছে, ড্রয়িং আছে, ড্রয়িং ইজ অনলি ফর 2D ড্রয়িং দেখা লেখা আছে, ঠিক আছে? আর আমরা করতেছিলাম কি মনে আছে, 3D ড্রয়িং এর সিঙ্গেল ডিজাইন কম্পোনেন্ট একটা পার্ট নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য আমরা বলি 3D ড্রয়িং, মানে আমরা 3D ড্রয়িং নিয়ে কাজ করব। সো ওকে দিলাম 3D, আমরা 3D করব। তো আমরা কি করব এখন,
এইটা আসলে বিভিন্ন সারফেস থেকে হয়। আমাদের মনে আছে আমরা 3টা ভিউ নিয়ে কাজ করতেছিলাম যখন ড্রয়িং গুলা করেছি? মনে আছে কোন কোন ভিউ গুলা নিয়ে কাজ করেছি? যে কোনো ড্রয়িং দিয়েছিল পরীক্ষাতে যেমন দিয়েছি, 3টা ড্রয়িং সবসময় করতে বলতাম খাতাগুলাতে, বলো তো কি কি? টপ, টপ, রাইট ফ্রন্ট ভিউ, আর লেফট রাইট। ভিউ, আর হচ্ছে আর না, ফ্রন্ট লেফট ভিউ। বলি নাই, জেনারেলি রাইটই বলেছি। দেখো এখানে আমি টপ, কার্সারটা রাইট। দেখো, ফন্ট, টপ, রাইট, দেখেছো? ফন্ট, জি স্যার। রব, এই 3টা আমরা কি করতাম, 3টা ভিউ আঁকতাম। এখানে 3টা প্লেন বলা হচ্ছে, কারণ 3টা প্লেন থেকে 3টা। এখন বলো এই সারফেস যেটা, আমি কার্সারটা দেখা যাচ্ছে কিনা, এই জি সারফেসটা স্যার। আসলে কোন ইয়ে পড়েছে আমাদের, কোন ভিউয়ে ফ্রন্ট আছে? ভিউ। এটা ফ্রন্ট ফ্রন্ট, ভিউতে, রাইট? ফ্রন্ট আমরা ভিউ। এখন ফ্রন্ট প্লেনটা সিলেক্ট করলাম। তো ফ্রন্ট প্লেনটা যদি আমরা সিলেক্ট করে ফেলি, আমরা এখন এরপরে যদি এখানে স্কেচ করতে চাই, আমরা ফ্রন্ট প্লেনে যাব, সরি, ফ্রন্ট, এরপর দিলে অটোমেটিক এখানে স্কেচ অপশনটা চলে আসবে। এই যে স্কেচ অপশনটা চলে আসবে, আমি স্কেচের জন্য রেডি। এখন আমাদের মাপজোকের দরকার নেই, আমরা তো প্রথমে ফ্রি হ্যান্ড যখন এঁকেছি কি করেছি, এরকম একটা ভিউ এঁকেছিলাম না, দেখো তো মিলাও তো, যেমনটা আজকে আঁকছি। স্যার। চিনতে পারছি এরকম একটা ভিউ এঁকেছিলাম কিনা? এটাই হচ্ছে জি জি আমাদের ফ্রন্ট স্যার, ভিউ, জি স্যার, নাকি? মনে পড়ছে? জি স্যার। আর একটু এটা সৌন্দর্য বাড়াতে পারি আমরা, খুব টাফ কিছু না, না বাড়লেও হয়। এটা লেন্থটা একটু কমাই দিলাম, 0.5 দিয়ে দিলাম। আমি জাস্ট লাইন এখানে বাড়াচ্ছি বা কমাচ্ছি, এটা কিছুই না, স্কেচের অংশে গেলে এটা করা যায়। তো এখান থেকে আরেকটা লাইন যদি নেই আমরা, লাইন, আচ্ছা এটা ডান করে ফেললাম। আহ, আচ্ছা, আমরা আগেরটাই যাই, সমস্যা নেই। এখানে জাস্ট ভিউটা বোঝানো তো মেন টার্গেট। আমরা এখানে আর একটু স্কেচ করব। এখানে লাইন নিলাম, এই যে লাইন উপর থেকে নিয়েছি, দেখতে পাচ্ছি লাইন আছে, সার্কেল, অনেক কিছু আছে। আমরা প্রথমে লাইন দিয়েই করি। এই নিলাম, এই এঁকে ফেললাম। এখন এরপরে কাজ, আমাদের স্কেচের অংশটা কিন্তু শেষ। শেষ করার পরে আমরা এখন যে কাজটা করব, এটাকে আমরা থ্রি কম্পোনেন্টে নিয়ে যাব। থ্রি কম্পোনেন্টের জন্য যেতে হবে ফিচারে। ফিচারে যাওয়ার পরে এখানে দুটো অপশন আছে, অনেকগুলো অপশন সামনে আসবে, এখানে এখন দেখা যাচ্ছে না, সামনে আসবে। এক্সট্রুড বস বা বেস যেটা বলে, আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করলে আমরা এটাকে এক্সপান্ড করলাম। এটার মাপ আছে এখানে, ইঞ্চিতে দেওয়া আছে, এটা মাপের দরকার নেই, আমরা 2.5 দিলাম, দিয়ে ওকে করলাম। আমার মনে হয় তোমরা থ্রিডি অবজেক্টটাই দেখতে পাচ্ছ, যেটা তুমি বামে ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, সাইজে 19-20 আছে, এক্স্যাক্টলি সাইজে আঁকা হয়নি, কিন্তু দেখতে পাচ্ছি কিনা, থ্রিডি লাগছে না, সেম লাগছে না জিনিসটা? জি স্যার। লাগছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে আছে তো, এটার ফ্রন্ট ভিউটা যেন কেমন হবে? এটা কি ফ্রন্ট ভিউ? জি মিলে? জি স্যার। মিলে? জি স্যার। জি, জি আচ্ছা, স্যার। মিললে তো খুব ভালো। আচ্ছা চলো আমরা এটার অন্য ভিউ গুলোতে যা, সফটওয়্যারটা, আচ্ছা, রাইট ভিউ মিলে, তোমরা কল্পনা করতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, যারা দেখতেছি, রেকর্ডিং দেখতেছি, রেকর্ডিং পরে আমরা দেখে নিব। আচ্ছা, টপ ভিউ দেখো তো, জি স্যার, মিলছে। মিলছে? আচ্ছা। জি স্যার। আহ, আর আর বাকি 3টা ভিউ দরকার নাই, বাট স্টিল আমি এখান থেকে স্যার, আরেকটা। স্যার হ্যাঁ, এভাবে কি ওই যে সিঁড়ির যে চিত্রগুলো ওইভাবে দেখানো যাবে? হ্যাঁ, হ্যাঁ, এগুলো দেখানোর জন্যই তো আজকে ল্যাবে আসছি। ল্যাব তো আর সবসময় ফ্রি পাওয়া যায় না, ও। ল্যাবে ক্লাস ছিল, আজকে যেহেতু অনলাইনে সব হচ্ছে, এই জন্য ল্যাবের আসলে ফ্রি আমরা পেয়ে গেলাম, এই সুযোগ কাজে লাগিয়ে আজকে আসলাম। তো যাই হোক, আমাদের মোরাললেস আমরা কিন্তু এখানে সবগুলো করে ফেললাম, বা সবগুলো ভিউ আমরা এঁকে ফেললাম। এই যে দেখো, নিচে উপরে অনেকভাবে আমরা ঘোরাতে পারি, হ্যাঁ, এটা সেইভাবে আমরা দেখতে পারবো, এটা বিভিন্ন ভাবে এটা ঘোরানো যায়। মানে মোট কথা বুঝতে পারছি, এই অবজেক্টটাকে আমার মনের মতো করে আমি কি করতে পারবো, কয়টা ভিউ দেখতে পারবো? সবগুলা ভিউ ইচ্ছা মতো দেখতে পারবো থ্রিডি। বাট আমরা কিন্তু দেখো, এটা আঁকতে গেলে কিন্তু তোমার কিন্তু ফ্রন্ট ভিউ কনসেপ্টটা বুঝতে হয়েছে, এবং সেটা আমি তোমাদেরকে এই মিড পর্যন্ত বুঝিয়েছি, নাকি? মিড পর্যন্ত এন্টার সিস্টেমে আমি কিন্তু বুঝিয়েছি এইভাবে করতে হয়। আচ্ছা যাক, আমরা এই ড্রয়িংটাতে আরো খুব বেশি সময় দেয় না, ওখানে ভেরি ফান্ডামেন্টাল টাইপ ড্রয়িং। এই ড্রয়িংটা আমি সেভ করে ফেলি, যাতে পরবর্তীতে এটা তোমাদেরকে, তোমরা যদি কেউ ফাইল নিতে চাও আমরা নিতে পারো। তো ফাইল সেভ করবো কিভাবে? খুব সহজ সিস্টেম, এটা তো আমরা কম বেশি সবাই জানি, নাকি? আমার নাম দিলাম হচ্ছে
এটা কি ছিল আমাদের? প্র্যাকটিস, প্র্যাকটিস নাম্বার 9, রাইট? এবং এটা আমাদের পেন ড্রাইভের মধ্যে রেখে দিই। ল্যাবে সবসময় যাওয়া হবে না। তাহলে এটা আমাদের হয়ে গেছে। আমরা এটা ফাইলটা আপাতত ডিসকার্ড করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের দরকার নাই। আমরা আরেকটা যাব। তার আগে আমরা নোট সিলেক্ট করে নিই কোনটা আঁকবো। দেখো তো এখানে অনেকগুলো ড্রয়িং আছে। এখন এখান থেকে একটা ড্রয়িং আমি দেখাই, 10 নাম্বারটা দেখাতে পারি কিনা। 10 নাম্বার কি দেখবো? জি স্যার। আচ্ছা, 10 নাম্বারটা একটু বামে রাখলাম। মানে আমাদের প্লেসমেন্ট করে দিতে হবে, দেখে দেখে আঁকতে সুবিধা আমার। আমি দেখে না দেখে মনে রাখতে পারবো, কিন্তু সমস্যাটা আসলে তোমাদের হবে। এই জন্য 10 নাম্বারটাতে আমরা যাই। আচ্ছা, 10 নাম্বার ড্রয়িংটা আমরা আবার নতুন একটা পার্ট নিচ্ছি। আশা করি দেখতে পাচ্ছি। কি করব? সেম এগেন উই হ্যাভ টু সিলেক্ট অ্যানাদার নিউ অপশন এন্ড অলসো পার্ট। নেওয়ার পরে আমরা এবার বলো, সেম এগেন, জাস্ট মিনিট, আমি একটু মিউট করতেছি। আচ্ছা, সেম এগেন আমরা এইখানেও এই ড্রয়িংটা যে করতেছি, এখানেও সেম আমরা যে ড্রয়িংটা নিব, সেটা হচ্ছে আমরা ফ্রন্ট ভিউটা নিয়ে কাজ করব। আমার জন্য সুবিধা হয়, অনেকভাবে করা যায়। এমন না যে আহ, করা যায় বিভিন্ন ভাবে। আমরা ফ্রন্ট ভিউ নিয়ে করতে পারি, বিভিন্ন ভিউ দিয়ে করতে পারি। আচ্ছা, ফ্রন্ট ভিউ নিয়ে যদি কাজ করি, আমরা জাস্ট শুরু করতেছি। কি করব? ফ্রন্ট ভিউটা দেখতে কেমন দেখো তো। চিনতে পারছি বা মিলছে কিনা? জি স্যার। একটু ভুল হয়ে গেল এখানে। আহ, এরপরে যে কাজটা করব, সেম এগেন আমাদের স্কেচটা ডান হয়ে গেছে। স্কেচে আমরা আছি, এক্সিট স্কেচ করে দিলাম। আর এবার ফিচারে চলে যাব। ফিচারে যাওয়ার পরে আমরা এক্সট্রুড বস যখন দিব, ও, স্কেচ ডান করা উচিত হয় নাই। আচ্ছা, ফিচার এক্সট্রুডে গেলে আমরা সেম এগেন আগের মতো এখানে এক্সট্রুড করা যায় মন মতো। তো জাস্ট আমি এটাকে একটু এক্সট্রুড করলাম।
ওকে দিলাম। দেখো তো আমরা কি অবজেক্টটা চিনতে পারছি যেটা আমাদের সামনে আছে, হুবহু আমরা কিন্তু ওই জি ভিউটা স্যার। দেখতে পাচ্ছি। সো ইটস ভেরি সিম্পল থিং, হ্যাঁ, খুব ইজি। আর এবং এইটাকেও আমি একটু ফ্রন্ট ভিউ গুলা তোমাদের একটু পরিচিত করাই দেই। দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ, রাইট? অ্যান্ড এখানে দিস ইজ দ্য রাইট ভিউ। অবশ্যই হিডেন লাইন আছে, দেখা যাবে না। কেন যাবে না? এখানে অন্য একটা ব্যাপার চলে আসে, এটার জন্য দেখা যাবে না। দিস আর টপ ভিউ। এবং অনেকেই টপ ভিউটা অন্যভাবে এঁকেছিলাম। টপ ভিউটা দেখতে পাচ্ছি 5টা আয়তক্ষেত্র। অনেকেই যারা আমরা ক্লাস টাইম মনোযোগী ছিলাম বা আমরা হোমওয়ার্কটা নিজ হাতে করেছি, তার জন্য খুব সহজে বোঝা যাচ্ছে। আচ্ছা, টপ হলো ফ্রন্ট রাইট হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু দেখো খুব দ্রুত কিন্তু আমরা এগুলো ড্রয়িং গুলো করে ফেলছি, এবং এইগুলো আসলে সফটওয়্যার খুব দ্রুতই কাজগুলো করে দিতে সাহায্য করে। ঠিক আছে? তো এই যে আমরা বিভিন্নভাবে এটা রোটেট করতে পারি, অনেক বিষয় আছে। এটা দরকার নাই। আহ, মোট কথা মোরাললেস আমরা যদি বলি, হ্যাঁ, এই এইভাবে চলে আসে। ডান। দিস আওয়ার ড্রয়িং। সো আমাদের 10 নম্বর হয়ে গেল। এখন সবগুলো তো একে দেখানো সম্ভব না। আমার মনে হয় তো আমি ড্রয়িং দেখাতে থাকি, তোমাদের মধ্যে র্যান্ডম দুই একটা বলতে পারো কোনটা, তখন আমি সেগুলো দেখাবো। তো আমি এটা সেভ করে রাখতেছি ফর ফার্দার রেফারেন্স প্র্যাকটিস। এটা হচ্ছে কত নাম্বার? 10 নাম্বার। কঠিনও কিছু বলতে পারো, স্যার এই ড্রয়িংটা দেখান স্যার। হ্যাঁ, আমরা এটা এটা আমি কেটে দিচ্ছি, এটা আর দরকার নেই। হ্যাঁ, তো আসো, কোনটা করবো বলো, এখান থেকে একটা বলো। আর এরপর আমি অন্য কোথাও চলে যাবো। ইজ ভেরি কমপ্লিকেটেড, যে অনেকগুলো ড্রয়িং কঠিন লাগতেই পারে। বলো কোনটা এরপর ইজি লাগছে বা কঠিন লাগছে। স্যার ছয় 6 নাম্বারটা বাই একটু 8। করে দেখাবেন। আহ দাঁড়াও, একজন একজন করে বলো, হাত তুলো আগে, তারপর জিজ্ঞেস করবো। 204, 19 আগে। আচ্ছা, 204 আগে বলো কোনটা করতে চাই। স্যার 8 নাম্বারটা স্যার। 8 নম্বর ড্রয়িংটা কি খুবই কঠিন? আচ্ছা, 8 নম্বর ড্রয়িং করে ফেলা যাবে। আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। আচ্ছা, এটা যেহেতু ডান পাশে, আমরা একটু এটা সফটওয়্যারটা বামে নিয়ে নিই, আমার জন্য সহজ হবে। আমরা কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি তো না? মানে ড্রয়িংটা দেখতে পাচ্ছি কিনা? জি জি স্যার। স্যার। ড্রয়িংটা দেখলে যেটা সুবিধা, মানে আমার অসুবিধা বা সুবিধার বিষয় নাই। আমি ড্রয়িং দেখলেই মনে রাখতে পারবো, বাট তোমাদের জন্য একটু রিলেট করতে সহজ হবে। দিস ইজ নাম্বার 8, রাইট? আমরা দেখতে পাচ্ছি সবাই। আচ্ছা, দিস ইজ দ্য সফটওয়্যার ইন্টারফেস। সো আমরা আবার ড্রয়িং করব। নিউ ফাইল, অবশ্যই এখানে ফাইল নিতে হবে, নিউ অ্যান্ড পার্ট, অবশ্যই ওকে দিয়ে শুরু করলাম। তো আমি ড্রয়িং এর অনেকভাবে ড্রয়িং করা যায়, হ্যাঁ, কিন্তু গতানুগতিক ভাবে আমি একটু কমফোর্টেবল যখন আমি জেনারেলি আমি ফ্রন্ট ভিউ থেকে বেশি আঁকতে পছন্দ করি, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন ভিউ থেকে আঁকতে পছন্দ করে। হ্যাঁ, তো একই ড্রয়িং অনেকভাবে আঁকা যায়। তো এই ড্রয়িংটা আমি ফ্রন্ট ভিউটা আমি আগে আঁকতেছি, বাকি এগুলা পরে আঁকবো, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা একটু ফ্রন্ট ভিউটা যাই। ফ্রন্ট ভিউটা দেখতে কেমন? বা স্কেচে যাই। ফ্রন্ট, স্কেচে চলে গেলাম, ফ্রন্টে, ফ্রন্টের স্কেচ। আচ্ছা, আসতেছে না। হ্যাঁ, ফ্রন্টের স্কেচে চলে এসেছি, এখন লেখা লাইন নিব। দেখো তো, এটা ছোট বড় হচ্ছে, এটা খুব বেশি আহামরি ইস্যু না। হ্যাঁ, আমি জাস্ট ভিউ গুলা বোঝানোর চেষ্টা করছি। ওকে, একটা পার্ট হয়ে গেছে মনে হয় নাকি? জি স্যার। ওকে, আর সাথে এইখানে একটা পার্ট আছে বটে, আমরা এটা পুরা নাই। আচ্ছা, তাই না? এইটুকুই। তো আমরা এখন ড্রয়িংটা হয়ে গেছে, আমরা এখন ফিচারে চলে যেয়ে এক্সট্রুড করব। তো এক্সট্রুড করার সময় আমরা সিলেক্ট করে দিলে এইটুকু আগে এক্সট্রুড হবে। লাইন, এটা আমার মতো করে করলাম আমি। হ্যাঁ, এবং ওকে দিলাম, ডান। দেন আমরা স্কেচে আবার যাব, বা আমরা আবার হচ্ছে ফিচারে যে আবার এক্সট্রুড যদি করতে চাই,
ও আচ্ছা, এটা হয়ে গেছে এটা। আচ্ছা, সমস্যা নেই। এমন কিছুই না। আমাদের ড্রয়িং এর একটা অংশ হয়েছে, কোন অংশটা হয় না আমি দেখতে পাচ্ছি, এই অংশটা বাকি আছে, রাইট? জি স্যার। এই অংশটা আমি এখন আস্তে করে অ্যাড করে দিলেই হবে। তো কিছুই না, এটার জন্য আমরা যেহেতু এখন আঁকতে পারি, সবচেয়ে ভালো হয় এই কনটেক্সট অনুযায়ী টপ ভিউ থেকে কাজ করা। তো টপ ভিউতে যে আমরা যদি স্কেচ করি, তখন টপ ভিউ এর এই সারফেস থেকে স্কেচে যেতে হবে, একটা লাইন নিতে হবে। স্যার এটা ফ্রন্টে থেকে কিভাবে করা যাবে? কোনটা? এই যেটাই করতেছি? হ্যাঁ, ফ্রন্ট থেকেও করা যাবে। আচ্ছা, ফ্রন্ট থেকে করতে যাচ্ছ, দেখতে যাচ্ছ? জি স্যার, ফ্রন্ট থেকে একটু দেখালে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট থেকে করি তাহলে। ফ্রন্ট অনেকভাবেই করা যায়। ফ্রন্ট হলে কি হবে, আহ, এই সারফেস থেকে আমরা একটা লাইন ড্র করবো, আর কিছুই না। স্কেচে চলে যাবো, একটা লাইন নিব। এই পয়েন্ট একটা লাইন আছে আমাদের। আচ্ছা, ফ্রন্ট রাইট প্লেন, ফ্রন্ট প্লেন। ফ্রন্ট প্লেনটা আসলে সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা এখানেই কাজটা করে ফেলি, এটা সহজ হবে। হ্যাঁ, তো আমরা যখন এক্সট্রুড করব, এক্সট্রুডটা পুরো করে ফেলি, দেন কেটে ফেলবো। হ্যাঁ, এটাই ভালো হবে মনে হচ্ছে, অনেকগুলো অপশন আছে। আমরা যেটা করি তাহলে তো মানে আরেকটা টুলস এখানে দেখে ফেলা হয়ে যাবে। এক্সট্রুড বস যখন আমি করছি, আমি এটাও সিলেক্ট করে দিলাম, এটাও সিলেক্ট করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি জিনিসটা করি পুরাটা নর্মালি, এটা হয়ে যায়। এটা তো আর অসুবিধা নাই বুঝতে, নাকি বুঝতে পেরেছি না বুঝি নাই? হয়ে গেছে। একটা অতিরিক্ত অংশ আছে, এই অংশটা আমরা এখন সেকশন করে ফেলবো। কিভাবে করব? আগে আমরা যাব হচ্ছে স্কেচে, যে ফ্রন্ট ভিউয়ে চলে যাব। অবশ্যই ফ্রন্টে যাওয়ার পর ফ্রন্টে একটু সিলেক্ট করতে হবে, নামটা যে স্কেচ যেতে হবে। এবার এখানে এই সারফেসের উপরে লাইন ড্র করা যায়, মানে একবারে এজের বরাবর যদি বলি আমরা, দেখতে পাচ্ছি একটা লাইন যে ড্র করছি। এটা একটু বেশি হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে এটা। এই অংশটা, অতিরিক্ত অংশটা ট্রিম করলে হয়ে যাবে। তো এখানে এই পাওয়ার ট্রিম নিয়ে নিই, নিয়ে এই কোণাটা কেটে দিলেই দেখছো এক্সট্রা হয়ে যাচ্ছে। আমরা একটু জুম করে দেখাই দিচ্ছি। ও, আমরা আরেকটা লাইন নিয়েছি, এই লাইনটা একবারে এজ বরাবর হতে হবে, তাহলে পারফেক্টলি ম্যাচ করবে। এবং এজ বরাবর আছে কিনা আসলে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে কি? এই যে এজ বরাবর নাই, আমরা এজ থেকে ধরে কাজ করব। হ্যাঁ, তাহলে আবার লাইন নিচ্ছি আমরা, নিউ লাইন। যে অসুবিধা হয়েছে, এই ডান সাইডটা ইউটিলাইজ করতে পারলে ভালো হতো, ডান সাইডটা করতে সুবিধা হয়েছে। আচ্ছা আচ্ছা, লাইনটা আবার একটু ডিলিট করে দিই। আচ্ছা, আমরা এই যে তিনটা পয়েন্ট যেটা এজ, এখানে এই সারফেসের উপরে নেওয়ার চেষ্টা করব। আহ, এই ফার্স্ট পয়েন্ট, এখানে আসলে
স্যার জি প্লিজ। স্যার দুইটা সেকশনকে আলাদা আলাদা ভাবে এক্সট্রুড করা যাবে না? মানে প্রথম অংশটাকে আমি বেশি এক্সট্রুড করব, তারপরে চতুর্ভুজটাকে অল্প করব। হ্যাঁ, সেটাও করা যায়। একটু ওক্ষেত্রে যেটা ধরতে হয়, দুটাকে আলাদাভাবে ধরে নিতে হয়। তো ওগুলো আমি আসলে ফিচারগুলো তোমাদের দেখাতে চাচ্ছি না, এগুলো তোমাদের জন্য কমপ্লেক্সিটি বাড়বে, এই জন্য দেখাতে চাচ্ছি না। অবশ্যই করা যায়, জাস্ট তোমাদেরকে বেসিক টুল দিয়ে দেখাচ্ছি এটাই। ঠিক আছে, এটা অবশ্যই করা যায়। 3D সফটওয়্যারের মজাটা হচ্ছে এখানে আমরা মানে অনেক টাইপের অনেক ভ্যারাইটির কাজ করতে পারবো এজ গুলো ধরে ধরে। ঠিক আছে, জাস্ট আমি এখন এক্সট্রুড করে দেখাবো, হয়তো বা পুরো নাও কাটতে পারে। ওই যে মনে আছে 1 মিলির জন্য আমি তোমাদেরকে ধরতাম, বা দেখা যেত যে হচ্ছে 1 মিলির জন্য ধরতাম, যে এখানে আমার যদি ড্রয়িংটা ঠিক মতো না হয়, দেখবা 1 মিলি একটা অংশ কেটে যাবে। আমি এখন যাচ্ছি এক্সট্রুড কাট, কোনটা কাট করব, এটা সিলেক্ট করব, এবং পুরাটা যদি আমরা দিয়ে দিই। আচ্ছা, পুরাটা তো আসলে আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এটুকু, রাইট? দেখতে পাচ্ছি আমরা একটা আমাদের একটা এরিয়ার মতো দেখাচ্ছে এখান দিয়ে, এই অংশটা থাকবে না। আমরা যদি এখন এটাকে ওকে দেই, তাহলে কাটতেছে না, কেন কাটতেছে না? আচ্ছা, ও আচ্ছা, মডেল ইন্টারসেক্ট করতেছে না। ওই যে আমি বললাম যে পয়েন্টের যে ব্যাপারটা, এজ গুলা দেখো, এই এজটা এখানে সফটওয়্যার কাজ করলে হবে। দেখো এবার কি বুঝতে পারছি, এজটা কোথায় আর ড্রটা কোথায়। জি স্যার। এই জন্য অনেক সময় নাও কাটতে পারে। তো এই জিনিসগুলো আমাদের খুব ভালো মতো খেয়াল করতে হয় আমরা যখন ড্রয়িং করি। ঠিক আছে, তো আমি চাচ্ছিলাম যে জাস্ট সফটওয়্যার ইন্টারফেসটা বোঝানো তোমাদের ফার্স্ট, এবং পাশাপাশি আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করানো। সেটা যদি আমরা বলি যে একটা নর্মাল একটা ড্রয়িং যেভাবে কাজ করে, সেই জিনিসগুলো যদি স্পেকট্রাম গুলো তোমরা বুঝে যাও, যাদের আগ্রহ আছে সফটওয়্যার ঢুকেও একটু টুকটাক কাজ করে ফেলতে পারবে। তোমাদের অনেকেই আছে অনেক কুইক লার্নার, অনেক ভালো ভালো কাজ করতেছো, তাদের জন্য। ঠিক আছে, যাক, আমি একটু আহ, এটা একটু শেষ করে চেষ্টা করি, পরের ড্রয়িং গুলাতে যাব। আচ্ছা, প্লেন সিলেক্ট করাই আছে, আবার এখান থেকে সিলেক্ট করবো লাইন। এবার সারফেস অনুযায়ী হচ্ছে হচ্ছে বলে আমার মনে হচ্ছে। স্যার রাইট ভিউতে পুরো প্লেনটা নিতে হবে না? রাইট ভিউ তো পুরো প্লেনটা হ্যাঁ এই স্যার। পাশে, এই পাশ দিয়ে এভাবে বলছো? হ্যাঁ, সেটাও করা স্যার যায়। একটু কম নিচ্ছেন স্যার আপনি, ওই জন্য স্যার একটু কম হয়ে গেছে। কম হয়ে গেছে নিচে ও এটা আচ্ছা পুরোটা। আচ্ছা, কম নিছি। হ্যাঁ, তাই তো তাই তো। আচ্ছা, এটা বড় বাড়াই নিচ্ছি। মোট কথা, তোমরা এখন 3D ড্রয়িং করতে গিয়ে মানে পরিষ্কারভাবে একটা জিনিস বুঝতে পারছো যে আসলে কি এটা মেবি দরকার নাকি, ভিউ গুলো আসলে কিভাবে কাজ লাগে। আমার মেইন আজকে টার্গেটটা ছিল, যেহেতু অনলাইনে হচ্ছে, রেকর্ডের একটা অংশ থেকে যাবে হয়তোবা, তো নেওয়ার ফিউচার আমরা যদি এটা রেখে দিতে পারি তোমাদের পরবর্তীতে জন্য, বা যেটার জন্য এটা কাজ করতেছে না, ওই একটা কারণে, এজের কারণে আছে, আমরা এটা অন্য আঙ্গিকে আঁকার চেষ্টা করি। হুম, এই পাশ দিয়ে ধরি, আহ আমরা রাইট ভিউ থেকে কাজ করি। ঠিক আছে, রাইট ভিউ। আচ্ছা, ফিচার কাট, আহ কাটার স্টাইলটা কি ঠিক আছে? দেখা যাচ্ছে কিন্তু এখানে কতটুকু যাবে কাটবে সব দেখাচ্ছে, মেজারমেন্ট দিয়ে দেখতে পাচ্ছি আমরা। এই যেখানে যখন এই করা যায়, ওকে দিলে আহ একটু সময় বেশি লেগে গেল, বাট আমার মনে হয় আমাদের ডিজায়ার ড্রয়িংটা মোটামুটি এসে গেছে নাকি? জি স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা, অনেকভাবে করা যায়, আমি বললাম তো ফ্রন্ট দিয়েও করা যেত, সেম কেটে ফেললে হতো। সো আমাদের তিনই গেল। আমার মনে হয় কি, এই যে ড্রয়িং গুলো আমরা যে দেখাচ্ছি, এইগুলো সব বেসিক টাইপের ড্রয়িং। রাদার আমাদের যে ড্রয়িং গুলোতে সার্কেল আছে, সেগুলো দেখলে মনে হয় তোমাদের জন্য আরো বেশি ভালো হয়, তোমরা আরো ইজিলি বুঝতে পারবে স্পেশালি। আর আরো কিছু ওই যে ভয়ঙ্কর ড্রয়িং ছিল যেগুলো তোমরা সবাই কান্নাকাটি করতা, স্যার সিঁড়ির কারণে বুঝতে পারছি না, ওগুলো আমার মনে হয় আঁকলে ভালো হয় নাকি?
তাহলে আচ্ছা, তারপরে এটা আমি যদি আঁকলাম, এটা জাস্ট স্যার আমি ওরকম একটু আছে একটু দেখায়েন। দেখাবো। আচ্ছা, সময় তো আমাদের মেলা সময় আছে। সো আর জুমেও আমাদের যে আনলিমিটেড কানেকশন দেওয়া আছে, সো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন এটাতে তাহলে কি করব, ভিউগুলা দেখে ফেলি জাস্ট। হ্যাঁ, তাহলে এই যে, ঠিক আছে, মিলছে। একটু মানে আমি কিন্তু মাপ দিয়ে জি আঁকি না, এই স্যার। জন্য ছোট বড় লাগতে পারে, কিন্তু দেখো মিলছে কিনা। তোমরা যে ভিউগুলো এঁকেছো মিলছে। আমরা টপ ভিউটা দেখাই শেষ করে দেবো, 3টা ভিউ দেখাচ্ছি, দেখো মিলছে কিনা। এরকমই হয়েছে। জি স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা এটাও একটু সেভ করে রাখতেছি। কোথায় সেভ করব? এটা প্র্যাকটিস নাম্বার 8 ছিল না? সেভ ইজ 8। আচ্ছা, গেল। তাহলে আমাদের এটা আমরা ডিলিট করে দিতে পারি, কেটে দিতে পারি, নতুন একটা ফাইল নিব। নতুন ফাইল বারবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কেটে এখানে ডিলিট করা যেত। উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে এটাও বুঝে ফেলো যে ফাইল একটা নতুন কিভাবে নিতে হয়। নিউ ফাইল নিব, নিউ পার্ট নিব। আচ্ছা, যাক। এখন এইখানে আমার মনে হয় না খুব বেশি কমপ্লিকেটেড ড্রয়িং আছে। তারপরেও যেহেতু আরেকজন হাত তুলছে না, রোল 19 মনে হয়, আমি যদি ভুল না বলে যাই। তো 19 জি স্যার আমি বলতে 8 পারো স্যার নাম্বারটার এখানে কথাই বলতাম। কত নাম্বার বলেছিল? স্যার 8 নাম্বারের কথাই বলতাম। বলতা। আচ্ছা, তাহলে তো আমাদের আর নাই এখন। নতুন ক্যান্ডিডেটের আগে আমরা একটু পুরনো, আমাদের কিছু যে ড্রয়িং গুলো একটু কমপ্লিকেটেড ড্রয়িং ছিল, আমরা ওই স্লাইডে ঢুকে যাই। আমার মনে হয় তখন তাহলে আরো বের হবে নাকি, স্যার এটা এঁকে দেন, ওটা এঁকে দেন, আমরা দেখবো। এবং সফটওয়্যারের মজা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমরা ড্রয়িং গুলো করতে পারতেছি। এই জাস্ট আমি সফটওয়্যারে একটু ক্লিক ঠিক মতো করতে পারতেছিলাম না বলে কিন্তু আমার সময় লাগছে। তাহলে এতক্ষণ আরো 2-3টা ড্রয়িং করে ফেলা যেত। তো যাই হোক, মোরালেস একটু সময় লেগে গেলেও কিছু করার নাই। আমরা একটু অন্য একটা ফাইলে যাচ্ছি, ওপেন করছি। স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। এসে গেছে আমাদের জি স্যার। ফাইল এসে গেছে। এখন আমাদের যে ভয়ঙ্কর ড্রয়িং গুলো যেগুলো, সেগুলো নিয়ে কাজ করি। এই যে এটাতে আমার মনে হয় না আঁকার দরকার আছে। আমার মনে হয় ফ্রন্ট ভিউ তো তোমরাই পারবা, তাই না? ফ্রন্ট ভিউতে টান দিলে এটা শেষ। এটা আমরা পারছি। এটাও আমাদের খুব কমপ্লেক্সিটি কিছু নাই। রাদার আমাদের এটাও তেমন কমপ্লেক্সিটি কিছু নাই। হ্যাঁ, এইটা মনে হয় আছে নাকি? হ্যাঁ স্যার, এইটা একটু দেখান। এটা একটু দেখালে ভালো হয় না? আচ্ছা, এখন এটা একটা প্রশ্ন যে স্যার আসলে এই জয়েন্টটা আমরা কিভাবে আঁকবো, রাইট? এটা একটা প্রশ্ন। তো চলো আমরা এটা একটু আঁকার চেষ্টা করব। মানে এটা আঁকতে গেলে এটাকে আবার প্লেস করতে হবে। দাঁড়াও, একটু প্লেস না করলে আঁকাটা কঠিন, আমি তো মনে রাখাটা কঠিন। মানে এটাই তো ড্রয়িং, তাই না, যেটা আমাদের আঁকতে হবে। আচ্ছা, দেখি পারি কিনা, আমরা চেষ্টা করতে হবে, তাই না? আচ্ছা, সো নিউ, আমরা কোন ভিউ, আমি তো সবসময় টপ ফ্রন্ট ভিউতে আঁকতে পারি, পছন্দ করি, বাট এইটাতে আমার টপ ভিউ আমার হলে ভালো হয়। ঠিক আছে, লাস্টে আমাদের ড্রয়িংটা কেমন হলো আমরা দেখবো। আচ্ছা, টপ ভিউটা ক্ষেত্রে আমরা টপ, এবং এটার ভিউ গুলো আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার্থে। ফ্রন্ট ভিউ এটা, টপ ভিউ এটা, ঠিক আছে। যেহেতু টপ ভিউ আঁকবো, টপ ভিউ এর ভিউটা ভালো করে বুঝে আমরা পরে এটাকে এক্সট্রুড করব, ঠিক আছে। তারপরে দেখবা তোমার মিলে যাবে। আচ্ছা, চলো আমরা তাহলে আবার এটা আমাদের ভিউ স্কেচ, টপ ভিউ নিলাম। টপ ভিউ এ একটা স্কেচ করতে হবে। সো ইটস ভেরি সিম্পল থিং, উই হ্যাভ টু ড্র এ স্কোয়ার হিয়ার। সো স্কোয়ার যেহেতু, আর ঝামেলাই নাই, আমরা স্কোয়ার আঁকবো সমান। এই যে দেখো এখানে করে ফেলা যাচ্ছে। এক্স্যাক্টলি, দিস ইজ স্কোয়ার। ডান। হ্যাঁ, তা আমাদের এরপরে কাজটা কি বলো তো? এরপরে কাজে আমরা যেটা করব, এটা ফিচার দিয়ে এক্সট্রুড করব, একটু বেশি করে করি, তাহলে কাটলে দেখতে সুন্দর লাগবে। দিস ইজ আওয়ার ড্রয়িং এর ফার্স্ট পার্ট হয়ে গেল। এবার আমার টপ ভিউটা একটু দেখে নিই আমরা, চলো, তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। দেখো, টপ ভিউ এর কন্টেক্সে আমাদের এই সারফেসটা একটু উঁচু আছে, তারপরে সারফেসটা এটা আছে। তো আমরা যেটা করব, গ্র্যাজুয়ালি একটা কাট দিলেই এটা হয়ে যাবে। একটা কাটে এটা, প্রথম ধাপের একটা কাট একটা হবে, 2টা ধাপ কাটে এটা শেষ হবে। তো চলো,
উম, তাহলে আমরা পুরো সারফেসটাতে স্কেচ করব। টপ প্লেনে যাচ্ছি, টপ প্লেনের এখানে এই কোণা থেকে করলাম। কি করব বুঝতেই পারছি, এক্সট্রুড কাট, সম্পূর্ণটা না, পার্শিয়াল, ওকে ওকে। এবার আবার আমরা টপ প্লেনেই আছি এবং আমরা তোমাদের সুবিধার্থে আরেকবার ভিউটা দেখাই নিচ্ছি। তাহলে এই কোণা স্যার থেকে আরেকটা, এগুলা কাট করার সময় তো ওই যে এজে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু ওই যে 8 নাম্বারটার যখন ফ্রন্ট করতেছিলেন তখন কেন এজে প্রবলেম হতেছিল? আমি ওটা পরে বলতেছি, সফটওয়্যার শিখালে এটা এক্সপ্লেন করেই বলতাম, ইচ্ছা করে এটা দেখাইতাম, কিন্তু এখন এটা বলতেছি না, কারণ এটা আমাদের জাস্ট মেইন পারপাসটা কি, মেইন পারপাসটা হচ্ছে এটা বোঝানো, এই জন্য দেখাচ্ছি না, ঠিক আছে? তাই একটু আচ্ছা পরে ঠিক সময় আছে পেলে বলবো, ঠিক আছে? আচ্ছা, টপ প্লেন নিলাম, আমাদের সারফেসটা আমরা টপ প্লেন নিছি, এই সারফেস আমরা আঁকতে চাই, টপ প্লেন নিয়ে কাজ করতে চাই, স্কেচ করব, করে এই কোণা থেকে, আচ্ছা সরি এটা ভুল হয়েছে, আচ্ছা টপ প্লেন দুইটা সারফেস হয়ে গেছে, এটা হ্যাঁ, এটা নেওয়ার পর এখানে কি করব, স্কেচ করব এই এই কোণা থেকে একটা নতুন পয়েন্ট, তাই তো? ও, হুম, এবং এটাকে আমরা পরে ফিচারে যাব, যে এক্সট্রুড কাট, এখানেও এটা সমস্যাটা হতে পারে, এই যে এটা এমনটাই হওয়ার কথা, ঠিক আছে? দিস আওয়ার ড্রয়িং, রাইট? চিনে গেছে, চিনতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু ওই স্লাইডে যাই, এইটা একটু বড় করে দিই, তারপরে মিলাই। আরে, মিলছে না মিলে নাই? স্যার মিলছে। মিলছে। আচ্ছা, এবার আসি আমরা ভিউ গুলাতে, হ্যাঁ? আমি আগেই বলে নিচ্ছি, একই মাপে আঁকতে পারলে আরো সুন্দর লাগতো, এটা বড় হয়েছে ছোট হয়েছে, এটা জাস্ট আমি জাস্ট আঁকছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আর এটা হচ্ছে আমাদের কি নর্মাল ওরিয়েন্টেশন আছে। আমরা এখন কোন ভিউ দেখবো? আমরা দেখবো রাইট ভিউ, চিনতে পারছি? খাতায় মিলাবা ঠিক আছে, সফট কপি আছে, মিলাবা। তারপরে আমরা আরো ভিউ আছে, এটা কি ভিউ দেখবো? টপ ভিউ, দেখো তো মিলছে? জি স্যার। আচ্ছা, এখন এটা স্বাভাবিক, এটা আমিও যখন পড়েছি প্রথম দিকে আমাদের এটা হতো, বাট আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা চলে যাওয়ার কথা, এবং এটা অনেক টাইপ ওরিয়েন্টেশন করা যায় আমরা চাইলে এটাকে। এখন কিন্তু পুরো ইয়ে বন্ধ করে দিচ্ছে, আমি সলিড পার্টটা বন্ধ করে দিচ্ছি, সফটওয়্যার লটস লটস অফ অপশনস, হ্যাঁ। তো এখানে আচ্ছা, থ্রিতেই চলে যায়, ঝামেলা করতেছে বেশি। সমস্যা একটা, হ্যাং করে বারবার, খুব ঝামেলা হয়ে যায়, যাক। আচ্ছা, আমরা রাইট ভিউটা দেখি, এটা অনেক ভাবে, এটা কিন্তু আরেকটা অ্যালাইনমেন্ট দেখতেছি আমরা, দরকার নাই, আমরা মনে হয় 3টা ভিউ দেখে ফেলছি, ফ্রন্ট টপ রাইট সবই দেখে ফেলছি, তাই না? এই যে ফ্রন্ট ভিউ, সরি এটা টপ না, এটা আরেকটা অ্যাঙ্গেলে দেখতেছি। আচ্ছা, মোরলেস আমাদের আহ, মানে ভিউ গুলা বোঝা শেষ, তাহলে এটা আমরা একটু ক্লোজ করে দিচ্ছি। আমরা অন্য একটা ড্রয়িং এ যাব, আমার মনে হয় আমরা এই সাইডটা আরো দেখি, তাহলে দেখো বলো কোনটা করতে চাই। এটা আমার মনে হয় এই যে আমাদের আঁকা প্রায় শেষ, এই যে এটা, এবং যেটা আমি বলেছিলাম, এটাও খুব সোজা, আমার মনে হয় কঠিন ড্রয়িং না। দিস ওয়ান ইজ ভেরি সিম্পল ড্রয়িং, রাইট? এখানে তেমন কিছুই নাই, এই যে তুমি যদি বলতে পারো সামনের ড্রয়িংটা কোনটা হবে, এটা বলতে পারো নাকি? এটাই এছাড়া, কমপ্লিট। হ্যাঁ, এটা বাট এটা তোমরা আমি মনে হয় একই কনটেক্সে আঁকা হবে এবং খুব সহজে তোমরা বুঝে যাবা নাকি? আচ্ছা, তারপরেও যদি বলো আমি এটা জি এঁকে দেবো, স্যার। নাহলে আমি সামনে আরো দেখবো কোনটা আছে, এই যে এটাই সেটা, এটা আমি আঁকাই দিতে পারি। আচ্ছা, এটাই আঁকবো, আর দেখতেছি কোনটা আছে, এই যে এটা এখন বৃত্ত নিয়ে কোনো কিছু আঁকি নাই, তাই না? তাহলে এইটা একটু এঁকে দেখাতে পারি, না এটা মনে হয়, স্যার। হ্যাঁ।
হ্যাঁ নাকি এটা এটা হ্যাঁ, আঁকবো, নাকি ওটা ওই শিটাও আঁকতে হবে, যে এটা নিয়ে তোমাদের এত ঝামেলা কোনা দিয়ে বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল। হ্যাঁ, এটাকে আঁকতে হবে, দরকার আছে? আমার মনে হয় তোমরা বুঝে গেছো অলরেডি, ভিজুয়ালাইজ ভালো করেই করতে পারতেছে এখন যারা বোঝার। আচ্ছা, কোনো সহজ শব্দ পাচ্ছি না, হয় আহ, বেশি বুঝে গেছি নাহলে কিছু বুঝি নাই। বুঝি নাই স্যার। এটা করাবেন তো আছে হাফ, ওইটা করালেই হবে মনে হয়। আবার বলো, সরি। স্যার আমার সাউন্ড কি ক্লিয়ার আসতেছে না? না, রাতুল আগের বার আসেনি, এবার বললে মনে হয় বুঝতে পারবো। স্যার ওই যে আপনি যে শেষে একটা ড্রয়িং দেখাইলেন যেখানে মানে সিঁড়িও আছে আবার হাফ সার্কেল আছে, ওইটাই দেখাইলে মনে হয় ওটাই হবে, ভালো সবাই হয় না? বুঝবে হ্যাঁ, হয়তো। আমিও তাই মনে করছি। আচ্ছা, স্যার, ওটার হ্যাঁ। নাম একটা দিলাম আর কি, পরে বের করে নিতে হবে, সেভ করে রাখি, পরে কাজে লেগে যাবে। আচ্ছা, এনিওয়েজ আমরা এই ড্রয়িংটা করতেছি না, আমরা চলে যাচ্ছি ওইটাতে, এটাতে সার্কেল আছে এবং খুব মজা এগুলো। মেকানিক্যাল ড্রয়িং নিয়ে বা যে কোনো কম্পোনেন্ট ড্রয়িং ডিজাইনিং নিয়ে যারা কাজ করে খুব ইন্টারেস্টিং হয়, কারণ এখানে অনেকগুলো কনটেক্সট নিয়ে আমরা কাজ করি এবং খুব সহজে আঁকা সম্ভব হয়। হ্যাঁ, তো মোরলেস এই জায়গাটা একটু রাউন্ড দেখাচ্ছে, তোমরা চাইলে আমরা রাউন্ড করে দেখাতে পারবো সফটওয়্যারে, আর এটা লিনিয়ার আছে, দুটাই দেখাতে পারবো, দুটাই সম্ভব। সো আমরা একটু যাই, চলো আমরা সফটওয়্যারে যাই, রাউন্ড করে দেখাচ্ছি। উম, তো আমাদের এবার সফটওয়্যারটাই চলে গেলাম। এখানে সে আগের মতো কি করব, নিউ ফাইলস অ্যান্ড অলসো এ পার্ট অ্যাসেম্বলি আছে, এগুলো অ্যাসেম্বলি মানে হচ্ছে, তোমরা কখনো সাইকেল চালাইছো? জি স্যার। আচ্ছা, সাইকেলের একটা চাকা যদি শক্ত করে ইয়ের সাথে লাগিয়ে দিই, মাথাটা, চাকাটা যদি ওই যে যেটা চিসিস আছে এর সাথে লাগিয়ে দিই, চাকা ঘুরতে পারবে? না স্যার। কি করা হয়, বিয়ারিং দিয়ে আলাদা করে লাগানো হয় না, আলাদা করে স্ক্রু নাট হুম, দিয়ে হ্যাঁ নাট, হ্যাঁ। এইভাবে আমরা আলাদা আলাদা ড্রয়িং করে অ্যাসেম্বল করতে পারি, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ড্রয়িং এ আসে। এই যে আমরা যে এখানে অপশনটা দেখালাম, ফাইলে যে ওপেন, সরি ওপেন না, ভুল করছি, ফাইলে যে নিউ এ যে আমরা যখন অ্যাসেম্বলিতে আমরা এই কাজটা করি, বিভিন্ন পার্ট গুলাকে আলাদাভাবে বানিয়ে আমরা কি করি, যুক্ত করি, অ্যাসেম্বলি ড্রয়িং বলা হয়। হ্যাঁ, তো যাক আমরা পার্টেই যাচ্ছি আবার। তো পার্টে আসলাম, কোন ড্রয়িংটা আঁকতে হবে, ড্রয়িংটা কই, ড্রয়িংটা এই পাশে, তাহলে আমাদের এটা সরাই নিতে হবে। এই যে, সো মোরাললেস এই ড্রয়িংটার ক্ষেত্রে আমরা অনেকভাবে করতে পারি, বাট আমার কাছে মনে হচ্ছে যেদিকে সার্কেল থাকে সেদিক ভিউ থেকে আঁকা সহজ। এখানে বৃত্তটা আছে কোন জায়গায় জানো, টপ ভিউতে আছে। সো সব আমি ঠিক হয়ে যায়। টপ ভিউ নিয়ে কাজ করা শুরু করব। হ্যাঁ, টপ প্লেনটা নিচ্ছি, নিয়ে এখানে স্কেচে চলে গেলে এখানে আঁকা শুরু হয়ে যাবে। সো খুবই সিম্পল থিং, আমরা আগে একটা কি করব, এই পাশে দেখতে পাচ্ছি একটা আয়তক্ষেত্রের মতো আছে, তাই না? তাহলে আমরা প্রথমে একটা কি করব, আয়তক্ষেত্র আঁকবো, এই যে, বা হয়ে গেল। আর সাথে একটা হাফ সার্কেল আঁকবো, এইটা, এবং এইখানে অতিরিক্ত কিছু জিনিসপত্র আছে, এই লাইনগুলো আমি মুছে দিলাম। ঠিক আছে, এই লাইনটা না মুছলেও চলতো। এখানে আর একটা বৃত্ত এঁকে ফেলি, একবারে ঝামেলা শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছি টপ ভিউর সাথে মিলছে চেহারাটা। জি স্যার। আচ্ছা, মোটামুটি মিলে গেছে মনে হয় নাকি? হুম। আচ্ছা, এখানে আবার লাইনটা আঁকতে হবে। এবার আমরা ফিচারে চলে যাই, এক্সট্রুড করি, পরে আবার এক্সট্রুড কাট করে দিতে হবে একটু। 2.5 দিলাম।
মোটেও মিলে নাই, তাই না? সময় একটু কাজ বাকি আছে, আমাদের মিলতে একটু সময় লাগবে। আমরা টপ প্লেনে সিলেক্ট করে নিব এবং সাথে আবার স্কেচে চলে যেয়ে আগে স্কেচ না, আগে সিলেক্ট করতে হবে, স্কেচে যে একটু সরাই নেই, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু এক্সট্রুডের সময় আমরা অন্যভাবে করি, দেখি এইভাবে করলে কেমনটা হয়। আলাদা হচ্ছে না, ওকে, দরকার নেই। আমরা এখানে আচ্ছা, আমরা গ্র্যাজুয়ালি পার্ট পার্ট করে কাজ করি, তাই ভালো হবে। ওকে, স্কেচে যাব। এই একই কথা। আচ্ছা, আমরা এখানেই শেষ করি, তারপরে আবার নিব। এবারে স্কেচে চলে যাচ্ছি, যে যে কোণাটা থেকে এই কোণাটা সিলেক্ট করলাম, কি করব, ফিচারে যে এক্সট্রুড কাট করব এবং এটা একটু বেশি পরিমাণ করব, পুরাটা না, একটু বেশি পরিমাণ করব। হ্যাঁ, বিভিন্নভাবে করা যায়, আমি আমার মতো করে করতেছি। তোমরা যখন করবা তোমাদের মতো করে করবা, কোনো সমস্যা নেই যদি করো। না করলেও আমাদের কনটেক্সট অনুযায়ী বা আমাদের নর্মাল যে ইয়ে অনুযায়ী কিছু কোনো সমস্যা নেই, কারণ এগুলো তোমাদের পরীক্ষার জন্য দরকার না, ভিউ গুলো ক্লিয়ার হওয়ার জন্য আমি করাচ্ছি। ফিচারে যাব, এক্সট্রুডে যাব, এটা এই ডিরেকশন উল্টাই দিলেই হবে। আচ্ছা, ড্রয়িংটা কি মিলেছে যেটা জি দেখতে স্যার। পাচ্ছি? ঠিক আছে, আবার বলে দিই। আর এই যে দেখো, আমরা কিন্তু আসলে কোণাটা রাউন্ড করি নাই, কিন্তু দেখতে পাচ্ছি এই প্রবলেমটা মনে হয় তোমাদের অনেকেই করছিল এবং কোণাটার কারণে ধরে রাখছিল, কিন্তু আমরা কিন্তু কোণা রাউন্ড করেছি, করি নাই, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কিন্তু সাইজটা এরকম। আচ্ছা, এটা এখন কোন ভিউটা দেখবো? অবশ্যই দেখবো এটা কোন ভিউ। আমরা ও আইসোমেট্রিক ভিউ আছে, ফ্রন্টে দেখি, চলো দেখি, বুঝতে পারছি কেমন আসছে ভিউ, মিললো? হ্যাঁ স্যার, এই ড্রয়িং করার সময় এই ফ্রন্টটা আঁকতে অনেকের প্রবলেম হচ্ছিল, সবাই হ্যাঁ, রাউন্ড দিতেছিল। রাউন্ড করতেছিল না, এটা কিন্তু রাউন্ড না, আমি আগে বলেছি যে এটা দেখতে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এমন না। টপ দেখি, চলো, এই যে টপ, ঠিক আছে। এবং আমি বলছিলাম কি এটা পুরো সি থ্রু হতে পারে বা সার্টেন পিরিয়ড পর্যন্ত হতে পারে, ঠিক আছে, তো দুরকমই হতে পারে। এখন হুম। আমার কাছে মনে হয় এই ড্রয়িংটা আসলে এটা শেষ হয়নি, এখন বাকি আছে, এটা পুরো সি থ্রু না এই পর্যন্ত, তাহলে একটু কাজ করতে বাকি আছে। আচ্ছা, চলো আমরা টপ প্লেনের দিকেই করে ফেলি। না, টপ প্লেন না এটা, আচ্ছা, হ্যাঁ টপ প্লেন দিয়ে করা যাবে।
স্কেচে যাব, এটা ঘুরাই নিতে হবে, এইবার এইবার করতে হবে, হ্যাঁ ওকে। ট্রিমস সিঙ্গেল লাইন্স, ট্রিমস শেষ। এখন যে কাজটা করব আমরা এটাকে আবার একটু ঘোরায় নর্মালি ফ্রন্ট ভিউতে নিয়ে আসি, বুঝতে সুবিধা হবে। আর এইটা এই পর্যন্ত এক্সট্রুড করলেই হবে। তো ফিচারে যাব, যে এক্সট্রুড করব, হয়তো দেখা যাচ্ছে না, অন্য ভিউতে নিলে দেখতে পারবো কিভাবে এক্সট্রুডটা করতেছে। এই যে এই পর্যন্ত করলেই হয়, দেখি হয় কিনা। ও আচ্ছা, ইন্টারসেক্ট করতেছে। এটাও একই সমস্যা, যে দেখছো ম্যাচ করছে, জি স্যার। এখন ম্যাচ করে নাই বলে এটা হচ্ছে। আচ্ছা আমি এবার ও বলে দিই, এটা না লাইন। কারেকশন করলেও চলবে, আমি বলে দিই কেন। আসলে আসলে এক্সট্রুশন করার সময় যদি আমার ডাটা মানে লাইনটা 1 মিলি অফসেটে হয়ে যায়, 0.5 মিলি অফসেট হয়ে যায়, তাহলে প্রপার ওয়েতে এক্সট্রুড হবে না। একটা মজার জিনিস, এটা আমি আর করতেছি না, শেষ করতেছি না, এটা আমি এখানে রেখে দিচ্ছি, এটা সেভ করে রাখতেছি। এটা আমি একটা তোমাদের গতানুগতিক যে ঝামেলাগুলো আমি কেন ধরতাম, সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে ধরো তুমি একটা ড্রয়িং করতে চাও, আমি জাস্ট তোমাদের এই ড্রয়িং একটা আবার ফিরে যাই, খুবই সহজ একটা ড্রয়িং নেই, যেটা তোমরা সবাই পারবা। সে ফর এক্সাম্পল এই ড্রয়িংটা, হ্যাঁ আমি এটা করে দিচ্ছি। তো এটা কোন ভিউতে আঁকতে আঁকতে হলে সহজ হবে বলো তো আমাদের জন্য? স্যার ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ, রাইট। তো আমরা ফাইলে থেকে যে নিউ একটা নিলাম, পার্ট নিলাম, ফ্রন্ট ভিউটা আঁকবো সে আগের মতো করে নাকি? হুম, জি স্যার। আচ্ছা তাহলে আমরা এখন ফ্রন্ট প্লেনটা নিয়ে নিলাম, স্কেচ নিলাম, নেওয়ার পরে আমরা এখন একটা লাইন নিলাম, নিয়ে এই একটা হয়ে গেল আঁকা, তাই না? কত সুন্দর। তুমি বলতেছো স্যার 1 মিলির জন্য তো স্যার আপনার ধরতেছেন ভুল। ঠিক আছে, আমি কিন্তু 1 মিলি বেশি রাখছি, খেয়াল করে দেখো। ওকে, তো লেটস আমরা এটাকে একটু এক্সট্রুড করি। তো অনেক ক্ষেত্রে এই কোণার এজটা এই ড্রয়িং এর সাথে নিয়ে নিবে, এটা এখন নেয় নাই, কিন্তু আরেকটা এজ যদি পেতো, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি কিভাবে নেয়, আরো মজা পাবা। জাস্ট 1 মিলি, আর ধরো এই পাশের এজের সাথে আরেকটা আমি এখানে লাইন দিয়ে দিচ্ছি, মনে করো দুই দিকে 1 মিলি সে বেশি রাখছে, এখানে 1 মিলি আছে না, এটা জাস্ট ক্লোজ হলেই নিয়ে নেয়। সফটওয়্যারের মজা হচ্ছে এটা ওভারল্যাপ করা যায় আমাদের ইয়েটা। জাস্ট আমি এখানে একটু দেখাই দিচ্ছি, মনে করো এইখানেও আর 1 মিলির মতো আমাদের এন্ড হয়ে গেছে। আচ্ছা লাইন নিলাম, ধরো এইখানে সে সে 1 মিলির মতো একটু বেশি আছে। ঠিক আছে, এখন আমরা যখন এটাকে ফিচারে নিয়ে আমরা যখনই এক্সট্রুড করব, এবং এটা তো ক্লিক যদি পড়ে যায় কোনো কারণে সামহাও, কি হবে জানো? দেখতে পাচ্ছ? তুমি বলতে স্যার 1 মিলি তো, 1 মিলির ড্রয়িং কেমন হয়েছে? ফ্রন্ট ভিউতে তোমার এটার যদি ফ্রন্ট ভিউতে যাবো আর সহজে বুঝতে পারবো, দেখতে পারছো জি স্যার। এক্সট্রা চলে আসছে। এই জন্য আমরা এইসব কারণে আমরা আসলে তোমাদেরকে একটু প্রেসার দেই, বলি যে না আসলে পারফেক্টলি করতে হবে।
ঠিক আছে, এত সুন্দর করে বলি না, একটু বকা দিয়ে বলি। ঠিক আছে, উদ্দেশ্য হচ্ছে এটা কি, যে যাতে তোমাদের ড্রয়িংটা পারফেক্ট হয়, এরকম 1 মিলিও হলেও কোনো গ্যাপ দেওয়ার কোনো সুযোগ নাই। ও 7-এ আছে, কোনটা আঁকলাম? স্যার আমাদের ফার্স্ট ক্লাসের সময় প্রায় শেষ স্যার, সেকেন্ড শেষ ক্লাস না? নেই স্যার। আচ্ছা, তাহলে আমরা কি আরেকবার নাম ডেকে ফেলবো নাকি? আচ্ছা, জাস্ট আমি এটা মিউট করতেছি। এটা স্ক্রিন কি দেখতে পাচ্ছি? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, রোল 231-এর 44 ছিল না, আছি 23, 23 নাই, 130, স্যার 23 স্যার। 23 আছি। জি স্যার। ওকে, 130 ও তো নাই। আচ্ছা, 201, Yes, sir. 202, Present, sir. 3, Yes, sir. 4, Yes, 203 sir. আছি। Ji, sir. ওকে, 204, Yes, sir. 5, ইয়েস স্যার। আঁকতে গেলে বোঝা যায় ইন্টারেস্টটা কোথায় যায়। জি স্যার, আঁকাটা জি স্যার, একদম এটা tough মনে হচ্ছে, স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ফাইলে চলে যাচ্ছি, ফক্স এডিটরটা করি। আচ্ছা, এই যে, তো আমাদের এখানে এই ড্রয়িং গুলো আমি এটা আঁকতেছিলাম, আমি আর শেষ করলাম না, থাকে এটা দরকার নেই। তো এখন মোরলেস অনেক ড্রয়িং আঁকা যায়, যেটা শেষ নাই। ঠিক আছে, তো এখন যেটা এন্ডিং এর ব্যাপার থাকে বা কন্টেক্সট থাকে, অনেক কিছু থাকে। তো এখানে আরো আছে, প্র্যাকটিসের অসংখ্য আছে। এই যে এটা দেখলাম, আমরা এটা দেখলাম। হ্যাঁ, এই যে এটা এই সোজা ড্রয়িং, এটা খুব টাফ ড্রয়িং না। হ্যাঁ, এটা আছে, এটা সবই কম বেশি আঁকা যাবে। আচ্ছা, তো মোরাললেস আমরা অনেকগুলো ড্রয়িং তো আঁকলাম, আমাদের পরীক্ষা নিয়ে একটু কথা বলি। পরীক্ষাতে একটা ড্রয়িং দিয়েছিলাম, আমাদের যে ড্রয়িংটা দিয়েছিলাম, ওই ড্রয়িংটা আমরা একটু এঁকে দেখি কেমন হয়, ওটা দেখি। আর তো আজকে আমাদের এই সেশনটা শেষ করে দিব, কারণ অনেকে রাস্তায় আছে আমি জানি, আবার অনেকে এমন আছে যে আহ অথবা আছি রাস্তা, মানে দুপুরবেলা তো এত মজার ক্লাস দেখে ঘুমাই গেছে, এটাও হতে পারে। সব মিলিয়ে আমার মনে হয় এটাও না, দিস ওয়ান, এটা, তাই না? দেখতে পাচ্ছি, এটাই সেই ড্রয়িং। এখন প্রশ্ন হচ্ছে, এই ড্রয়িং এ অনেকেই আমি যারা ক্লাসে ভালো করেছো, কিন্তু দেখা গেছে কি ড্রয়িং এর মাঝে কোনো একটা সময় একটু সমস্যার কারণে ঠিক মতো আঁকতে পারো নাই। তো আমি এই ড্রয়িংটা দেখাইনি আগে। এই ড্রয়িংটা হচ্ছে 3টা ভিউ অবশ্যই তোমাদের মাথার মধ্যে থাকার কথা, বাট স্টিল বলো তো কোন ভিউ দিয়ে আঁকলে এটা সবচেয়ে ইজিলি আঁকা যেতে পারে? স্যার টপ ভিউ থেকে মেবি। Sir, স্যার top রাইট view. ভিউ মনে হয়। না না, আসলে হ্যাঁ, আইদার টপ ভিউ আর রাইট ভিউ, কারণ যেইখানে সার্কেল থাকবে সেই ভিউটা ধরে আগে কাজ করলে খুব সহজ হয়। রাতুলি মনে হয় বললো, আই গেস, যে আমি ভয়েসটা শুনে বোঝার চেষ্টা জি করছি। স্যার। রাইট ভিউ, রাইট ভিউ ইজ দ্য জি পারফেক্ট স্যার। ওয়ে এটা ড্র করার জন্য। আমি চলো একটু আঁকার চেষ্টা করি, এটা একটু ছোট করে দেই, তাহলে আঁকা যাবে। মোটামুটি যা দেখা যাচ্ছে এতেই হয়ে যাবে। আমি মাপজোক দিয়ে আঁকতেছি না, আমার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি তোমাদের ভিউটা বোঝানো, এই জন্য। ঠিক আছে, তা আমরা রাইট ভিউ চলে যাই, রাইট প্লেন সিলেক্ট করলাম, আবার করতে হবে, রাইট প্লেন নিচ্ছি, এবং রাইট প্লেনে আমরা এখন স্কেচ করতে চাই। তো রাইট ভিউতে আমরা প্রথমে, এটা সোজা করে নিলে ভালো।
আসলে পিসিতে এত টাইপের সফটওয়্যার দেওয়া, মানে পিসি প্রচন্ড স্লো, এই যে ঘুরে আসতে এতক্ষণ লাগালো। তো মোরাললেস ফার্স্টে আমরা নিচের দিকে একটা এরকম মাপজোক কিছু দেখতে পাচ্ছি নাকি? জি স্যার। ওকে, ডান। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই, আচ্ছা, তারপর একটা বৃত্ত। বৃত্তটা অবশ্যই এটার মধ্যবিন্দুতে, না বৃত্তটা আগে না, আগে আসলে নির্দিষ্ট একটা লাইন থেকে নেই। আচ্ছা, এটা পড়ে নাকি? ড্রয়িংটা কি চিনতে পারছি? ভিউ গুলা কি এমনই এসছে? ফিচারে জি চলে স্যার। যাচ্ছি, দুটাকে আমি একসাথে এক্সপান্ড করে দিলাম, হ্যাঁ অনেক বেশি বা অল্প করলাম, সমস্যা নেই। তারপর নিচের পার্টটা আমরা আবার কাজ করব। আমাদের এটাকে আমরা এই ভিউটা নেই, রাইট ভিউ, হ্যাঁ হয়ে গেছে, রাইট ভিউর কাজ শেষ। এখন আমরা এই সারফেসের উপরে আহ, আমি একটু দেখাই দিই, আমি কিন্তু এখানে যখন পয়েন্টটা ইন্টারসেক্ট করছি খুব কোনো রকম করছি, 1 মিলির ভেরিয়েশন ছিল, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি স্যার। তার মানে এটা প্রপারলি হয়নি, এটা কিন্তু ভুল। কোনো যন্ত্রের মধ্যে এক্সট্রা জিনিস এরকম এক্সট্রা, তুমি একটা কম্পিউটার ফোন কিনলা, ফোনের কোনো একটা এক্সট্রা এরকম বেরিয়ে আছে, তুমি কিনবা না, ঠিক আছে? তো উচিত হচ্ছে কি এটাকে ঠিক করা। তো আমি একটু দেখি ঠিক করা যায় কিনা, নতুন করে আঁকতে হবে, লক হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, আমরা এটা সারফেসটা নিলাম, এই সারফেসের উপরে এবং এখানে এই ফিচার নিব, নিয়ে কি করব, এক্সট্রুড করব। এটা বোঝা যাচ্ছে না, আমরা ভিউটা চেঞ্জ করে নিলে বুঝতে পারবো। আহ, চিনতে পারছি কি, ড্রয়িংটা কি একটু মিলছে? একটু কাজ বাকি আছে। আমরা এবার যেটা করব, স্কেচে যে এই কোণা থেকে এখানে যাব, বলো তো কেন করলাম এটা? যেটুকু কাট করতে হবে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, উই হ্যাভ টু এক্সট্রুড কাট ইট। ডান, আই থিঙ্ক আওয়ার ড্রয়িং ইজ কমপ্লিটেড অলরেডি। সো আমরা এখন এটার ভিউ গুলাতে চলে যাই। এটার যদি বলি, এটার রাইট ভিউ হচ্ছে এটা, এখানে একটা হিডেন লাইন আসবে, আর এখানে দুইটা সেন্টার লাইন আসবে, দুইটা সেন্টার লাইন, সেন্টার ভিতর সেন্টার বোঝানোর জন্য। আচ্ছা, তারপরে আমরা যদি এবার এটার স্যার হিডেন লাইন সেন্টার লাইন গুলোকে এখানে বোঝা যায় না কোনো 2D ভাবে। তে বোঝা যাবে, 3D তে বোঝা যায় না। এই যে টপ ভিউ, হ্যাঁ এই যে এখানে একটা সেন্টার লাইন থাকবে, সেন্টার এক্সিস থাকবে, আর এই হচ্ছে টপ ভিউ।
আর ফ্রন্ট ভিউ তো আমরা জানি, ফ্রন্ট ভিউটা থেকে আমরা আবার দেখি ফ্রন্ট ভিউ হচ্ছে এটা, দিস ইজ আওয়ার ফ্রন্ট ভিউ। ঠিক আছে, ভিতরে এখানে টু ডি যদি আমরা আঁকতাম বোঝাতাম, আমি আসলে টু ডি কে থ্রি তে এঁকে দেখালাম, জিনিসটা আসলে দেখতে এরকম, এই জন্য এরকম। ঠিক আছে, তো এইভাবে করা যেতে পারে। আচ্ছা, আরো এখানে অনেক কিছু আছে, ফিচার আছে, ফিচারের শেষ নাই। সো মোরাললেস আমরা যেটুকু বলছি, এই ড্রয়িংটা বা যেটা আমরা আঁকলাম, আমরা কি মোটামুটি আইডিয়া পেলাম কিনা যে আসলে আমরা যে ড্রয়িংটা করতেছি যেটা আসলে একটা জাস্ট এ ফান্ডামেন্টালস ফর ইউ, বাট এটা একটা ম্যাসিভ স্ট্রাকচার আছে। যখন আমরা স্টুডেন্টদের পড়াই, আইতে আমাদের এই ড্রয়িং গুলো শেখানোর পর ওদেরকে বলি একটা তোমরা রিয়েল প্রোডাক্ট বানাও, ওই প্রোডাক্টের ডিজাইন করো, ওরা তখন একটা রিয়েল প্রোডাক্টের ডিজাইন করে। ঠিক আছে, তো এমনও দেখা গেছে আমাদের কুয়েটে যখন আমরা ভার্সিটিতে পড়ছি, আমাদের অনেক বন্ধুরা আছে সলিডওয়ার্কস দিয়ে ল্যাম্বরগিনি, তারপর পোর্শে, সব ম্যাকলারেন F1, যে খুব এক্সক্লুসিভ কারগুলো আছে ওগুলো ডিজাইন করছে অ্যাসেম্বলি ড্রয়িং। ড্রয়িংটা এমন ভাবে করা যে দরজা খুললে ভিতরে সিট নড়ানো যাচ্ছে, সিট অ্যাডজাস্ট করা যায়, ভিতরের যে স্টিয়ারিং হুইল এগুলো ঘোরানো যায়, এই সবগুলো ফিচার দিয়ে করা হয়েছে। এবং যেই ফ্রেন্ডের কথা বলছি, ও প্রথমেই স্টার্টিং জব শুরু করে ওয়ালটনে ডিজাইনিং এ, 70,000 স্টার্টিং স্যালারি, আমি যদি ভুল না বলে থাকি, 60 বা 70 মোরলেস, কারণ তখন আমাদের ব্যাচমেটটা জয়েন করতো 40-তে। ওর ডিজাইনিং এর ক্যাপাবিলিটি দেখে এটা নিচ্ছে ওকে। ঠিক আছে, এটা ম্যাসিভ ক্যারিয়ার আছে এটা, ইভেন যারা ফ্রিল্যান্সিং এ কাজ করতেছে তাদের জন্য আছে। তো যাই হোক, মোরলেস আমরা ড্রয়িংটা এটা করলাম, বা আমাদের আরো আছে এরকম অসংখ্য ড্রয়িং, তো আমরা করতেই পারি চাইলে। তো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা, বা আর কোনো অবজারভেশন আছে কিনা স্যার, আর কোনো ড্রয়িং দেখতে চাই? না স্যার। তার মানে ছুটি দিলেই ভালো হয় স্যার, নাকি? জি স্যার। আচ্ছা, আমি একটু আর্লি ছেড়ে দিব, হয়তো বা 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব। তো মোটামুটি এইগুলো শেষ। আর একটা জিনিস বলে দিই, তোমাদের নেক্সট ক্লাসে, মানে আমি 2-1 দিনের মধ্যে একটা পোস্ট দিয়ে দিব। পোস্টটা হচ্ছে রিগার্ডিং আমার নেক্সট হোমওয়ার্ক। হ্যাঁ, তোমাদের কাছে সবার কাছে খাতা আছে, তো জি হোমওয়ার্কে স্যার। তোমরা ওটা করে জমা দিতে হবে। আহ ওটা তোমাদের নেক্সট সোমবারে তো অবশ্যই থাকবে। আর সুযোগ পেলে এর মাঝখানে আমি একটা, এই রবিবার না পারলেও আপকামিং রবিবার না হলে পরের রবিবারে একটা ক্লাস নেব এক্সট্রা, এখন আমার প্ল্যান অনুযায়ী এরকম আছে। আর এই যে আমরা সফটওয়্যারে দেখলাম, এখানে আরেকটা জিনিস আমি একটু বলতাম, যদি আরেকটা জিনিস পড়ানো থাকতো, সেটা হচ্ছে কেটে ফেলা, যেটাকে আমরা বলি সেকশন ভিউ। ঠিক আছে, যেমন এখানে দেখা যাচ্ছে সেকশন ভিউ, যে আমরা এটা ফ্রন্ট থেকে কেটে ফেলি। হ্যাঁ, দেখো কেমন হবে, এই ড্রয়িংটা এরকম দেখতে পাচ্ছো, মাঝখানে কাটলে কেমন দেখা যাবে, এমন। সিমিলারলি আমরা যদি আবার এটাতে যাই, অন্য সেকশনে যাই, আমরা যদি এই সেকশনে যাই, এই ভিউ দেখো, কিছু থাকবে না, শুধু এটুকু নিচে একটু কাটা পড়েছে, উপরটুকু কাটা পড়ে নেই, দেখো পুরো কাটা পড়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে কাটলে নাই, এরকম হবে। প্রশ্ন হচ্ছে কেন সেকশন ভিউ, আমাদের আপকামিং ক্লাসগুলোতে আমরা এটা পরে আলোচনা করব। ঠিক আছে, সেকশন ভিউ আসবে আর অবলিক ভিউ আসবে। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের ডিসকাশন শেষ। আমাদের এখানে আরো আমরা এইগুলাও করতে পারতাম, আমার মনে হয় না খুব বেশি কমপ্লিকেটেড এগুলা। আমার মনে হয় তোমরা যথেষ্ট বুঝতে পারছো। এই একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংটা দেখতে পাচ্ছি কিনা, আমার মনে হয় আর দরকার নেই, এটা ছবি তুলে স্ক্রিনশট তোমরা নিতেই পারো এখন চাইলে, তাই না? ফোনে স্ক্রিনশট নিয়ে নাও, এটাই আমাদের আপকামিং ক্লাসের হোমওয়ার্ক। ঠিক আছে, এখানে একটা বৃত্ত আছে, এবং বৃত্ত রেডিয়াস এবং দায়া দুটাই দেওয়া আছে। ঠিক আছে, এখানে প্রাসঙ্গিক কারণে বলে রাখি, যেহেতু এটা রেকর্ডটা থাকছে, সেটা হচ্ছে এই ড্রয়িংটাতে ক্ষেত্রে আমাদের আহ এখানে এই যে অংশটা, এই যে বাইরের যে বৃত্তটা, হ্যাঁ, আউটার যে সার্কেল, এই যে কার্সর দেখা যায়, এই আউটার সার্কেলের রেডিয়াস হচ্ছে 25। ঠিক আছে, আর ইনার সার্কেল, যে ভিতরে যে সার্কেলটা, এটা ডায়া হচ্ছে কত? এই ডায়াটা পরীক্ষাতে এইভাবে লেখে, নাল দিয়ে লেখে। হ্যাঁ, ডায়া হচ্ছে 25, তাহলে রেডিয়াস কত হবে বলো তো? 12.5। হ্যাঁ, 12.5। অনেকে এই 25 দেখে কনফিউজ হয়ে যেতে পারে। বাকি সব ডাইমেনশন আমার মনে হয় না বোঝাতে কিছু হবে, এটা এইভাবে দিতে হয়। ঠিক আছে, এইভাবে করলেই হবে।
আর বাকি একটু এটা ডাইমেনশন দেওয়ার নিয়ম আছে, আমি বলে দিব নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো যাই হোক আজকে তাহলে স্যার এটুকু। আমাদের এইচডব্লিউ কি এই যে এই এই ফিগারটা ড্রয়িংটা তিনটা ভিউ তিনটা ভিউ নিয়ে আসবো? যেভাবে এই তিনটা ভিউ আমরা আঁকি গতানুগতিক ভাবে সেভাবে আঁকবো, এই স্কেল দিতে হবে, সেভাবে করবো। এবং অ্যারো দেওয়া আছে, অ্যারো মানে কি, এটা ফ্রন্ট ভিউ, এভাবে করলেই হবে। ঠিক আছে, তো আমি রেকর্ডিংটা এখানে অফ করে দিচ্ছি, আমাদের মনে হয় এটা পরে আমাদের কাজে লেগে যাবে রেকর্ডিং।